করছি কি খবর বাংলা। নোট বাতিলের জেরে সমস্যায় সাধারণ মানুষ, আর এরই মধ্যে আবার ধাক্কা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে কমল সুদের হার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী সুদের হার অপরিবর্তিত রাখলে এবছর ঘাটতি হতো ৩৮৩ কোটি টাকা। গত বছরের উদ্বৃত্ত ৪০৯ কোটি টাকা দিয়ে তা পূরণ করা সম্ভব হলেও সে পথে হাঁটল না ইপিএফও। গত আর্থিক বছরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৮%। চলতি আর্থিক বছরে এবারে 0.15% কমে তা দাঁড়ালো ৮.65%। গত বছর ইপিএফওর কেন্দ্রীয় অছি পরিষদের সুপারিশ মেনে সুদের হার ৮.৮% করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর অধীনে ইপিএফওর অছি পরিষদই সুদের হার কম রাখার সুপারিশ করায় সুবিধে হয়ে গেল অরুণ জেটলির। एक तरफ इन्फ्लेशन जो रेट जो है कम होते जा रही है और दूसरी तरफ बैंकों में जो है इंटरेस्ट रेट्स कम होते जा रहे हैं। ये परिस्थिति में हम सबसे ज्यादा अच्छा जो है हमारे वर्करों को इंटरेस्ट हम दे रहे हैं। नोटबंदी की मार अलग और कर्मचारियों पर वार अलग, तो दोहरा प्रहार इस देश के साधारण जनमानस, मेहनतकश मजदूर और छोटे और साधारण कर्मचारी पर किया गया। অবসরের পর চাকরিজীবী মানুষের বড় ভরসা পিএফ এর টাকা। মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করলে এমনিতেই অবসরের সময় সুদ বাবদ প্রকৃত আয় নেমে আসে অনেক কমে। এই অবস্থায় পিএফ এর সুদ কমে যাওয়ায় চিন্তিত সাধারণ কর্মচারীরা। সুদ কমলে তো আপনার টাকা আপনি কম পাবেনই, সমস্যা তো ওইটা, আপনি যে টাকাটা পাচ্ছিলেন সে টাকাটা তো ইয়ারলি পাবেন না, ইন্টারেস্ট রেট পাবেন না। যারা আমরা চাকরিজীবী মানুষ তাদের তো অবশ্যই খারাপ লাগবে, কারণ আমরা এটা থেকে দেখুন সবাই প্ল্যানিং করে রাখে যে আমার এতটা একটা জমছে, তার থেকে এতটা বেড়ে এতটা পাবো। আয় তো বাড়ছে না, তার উপর সব কিছু আমাদের কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের যে সামগ্রিক যে টাকাটা উপার্জন করার কথা তার থেকে আমরা কম পাবো, আরও জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন, এতে মানুষের খারাপ হবে। এটা আমাদের অ্যাকচুয়ালি করা হয় ভবিষ্যতের কথা চিন্তা করে, তো সেটা যদি আজকে যদি ইন্টারেস্টটা কমিয়ে দেয়, রেট অফ ইন্টারেস্ট যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তো সেখানে তো প্রবলেম একটা থাকবেই আমাদের। এটিএম এর সামনে লাইন দিচ্ছি, ব্যাংকে গিয়ে সারাদিন স্পেন্ড করছি, এগুলোতে তো অনেক সমস্যাই হচ্ছে। তারপরেও আমরা ঠিক আছে দেশের কথা ভেবে ভাবলাম যে একটা ভালো কিছু হবে, তো ভালো হওয়ার জায়গায় উল্টে আরও দেখছি আমাদের সাধারণ মানুষদেরই ওপরে কোপটা পড়ছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ইতিমধ্যেই সুদ কমিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, এসবের সঙ্গে ইপিএফ এর সুদের হারের সাজুজ্য রাখতে শ্রম মন্ত্রককে নির্দেশ দেয় অর্থমন্ত্রক, আর তার জেরেই সুদ কমল কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।